আতে ঘা লাগছে দাড়ি বা টুপির কারণে না, আতে ঘা লাগছে সেটা গোলাম আজম দেখে, সেটা পাকিস্তান পুনরুদ্ধার কমিটির প্রধান দেখে, সে একজন রাজাকার দেখে তাদের উত্তরসূরিদের এই আতে ঘাটা লাগছে। আসলে আতে ঘা তো তাদের লাগে যারা মনে করে যে গোলাম আজমরা হচ্ছে মহানায়ক। গোলাম আজমরা মহানায়ক না, তারা হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসের প্রধানতম খলনায়ক। জগন্নাথ হলের শিক্ষার্থীরা রাজাকারদের ছবি আঁকে এবং সেটা তারা মাটিতে আঁকে এই কারণেই যাতে সেখানে মানুষজন পাড়া দিতে পারে। মূলত এই যে প্রতীকী প্রতিবাদ, এটা দ্বারা আমরা বুঝি যে রাজাকারদের প্রতি যে ঘৃণা সেটাই তারা প্রকাশ করার জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছে। আর দাড়ি আছে, তাকে যদি দাড়ি পরানো হয়, তার যদি দাড়ি সমেত ছবি আঁকা হয়, সেটা দাড়ির অবমাননা, সেটা অবমাননা নয়, সেটা সেই রাজাকারের অবমাননা। যেমন ধরেন এখন যদি কোনো নারী শাড়ি পরে হাঁটে আর আমি যদি বলি যে না শাড়ি পরা যাবে না, শাড়ি হাসিনা পরতো, তাহলে তো আসলে হয়ে যায় না। কিংবা হাসিনাকে আমি এখন শাড়ি বাদ দিয়ে তাকে তো আর বোরকা পরাতে পারবো না, কারণ হাসিনা শাড়িই পরতো। সুতরাং এই যে যুক্তিগুলো সামনে আনা হচ্ছে তা মূলত আনা হচ্ছে প্রকৃত যে সত্য সেটাকে আড়াল করার জন্য। আতে ঘা লাগছে দাড়ি বা টুপির কারণে না, আতে ঘা লাগছে সেটা গোলাম আজম দেখে, সেটা পাকিস্তান পুনরুদ্ধার কমিটির প্রধান দেখে, সে একজন রাজাকার দেখে তাদের উত্তরসূরিদের এই আতে ঘাটা লাগছে। আপনারা জানেন যে 5ই আগস্ট 2025-এর এই 5ই আগস্টেই যখন গণ অভ্যুত্থানের বছর পূর্তি হলো, তখন এই টিএসসিতেই ইসলামী ছাত্র শিবির গোলাম আজমদের ছবি নিয়ে একটা প্রদর্শনী করছে। তো আমরা মনে করি আসলে আতে ঘা তো তাদের লাগে যারা মনে করে যে গোলাম আজমরা হচ্ছে মহানায়ক। গোলাম আজমরা মহানায়ক না, তারা হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসের প্রধানতম খলনায়ক। সুতরাং আসলে এর সাথে দাঁড়িয়ে টুপির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। গোলাম আজমকে উপর মুখে পাড়া দেওয়া হচ্ছে দেখেই আসলে তাদের এই কষ্টটা লাগছে। দেখেন এটা যারা করেছে এই প্রশ্নটা আপনারা তাদেরকে করতে পারেন। আমি আমার জায়গা থেকে, আমি বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে স্পষ্ট করে বলতে পারি যে সেই সময় আসলে যারা এই বাংলার মানুষের সাথে গাদ্দারি করেছে, সেই রাজাকার প্রত্যেকের প্রতি আমার মন থেকে কেবলমাত্র ঘৃণা ঘৃণা এবং ঘৃণা। দ্বিতীয়ত আমি বলতে চাই যে 71 পরবর্তী সময় যারা বাংলার এই স্বাধীনতাকে কুক্ষিগত করেছিল যে গোষ্ঠী, তাদের প্রতিও আমাদের কেবল ঘৃণা ঘৃণা এবং ঘৃণা থাকে। এই যে ঘটনাটা ঘটিয়েছে প্রশাসন, তার আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আজকে 14ই ডিসেম্বর, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। আপনারা জানেন যে 71 সালে 14ই ডিসেম্বর এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী তাদের সহযোগী বিভিন্ন সংগঠন আল বদর, আল শামস, রাজাকারদের সহায়তায় তারা এই বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবীকে হত্যা করেছিল। বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব শূন্য করার জন্যই কিন্তু তারা এই ঘটনাটা ঘটিয়েছিল। গতকাল জগন্নাথ হলের শিক্ষার্থীরা তারা রাজাকারদের ছবি আঁকে এবং সেটা তারা মাটিতে আঁকে এই কারণেই যাতে সেখানে মানুষজন পাড়া দিতে পারে। মূলত এই যে প্রতীকী প্রতিবাদ, এটা দ্বারা আমরা বুঝি যে রাজাকারদের প্রতি যে ঘৃণা সেটাই তারা প্রকাশ করার জন্য এই উদ্যোগটা গ্রহণ করেছিল। কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন আসলে সেই ছবিগুলো মুছে দিয়েছে। আজকে 14ই ডিসেম্বর সেই দিনে জগন্নাথ হলে এমন একটা ঘটনা ঘটেছে, যেই হলে একটা বদ্ধভূমি আছে, যেই হলের শিক্ষক, কর্মচারী, ছাত্ররাই 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক হত্যার শিকার হয়েছে। আমরা কিন্তু এই ঘটনা নতুনভাবে দেখতে পাচ্ছি না। পুরো ক্যাম্পাসের দিকে যদি তাকান, যে বিগত দিনগুলোতে আমাদের যেভাবে বিজয় উদযাপন করা হতো, বিজয় দিবসকে কেন্দ্র করে যে ধরনের আয়োজন থাকতো, এবার তা খুবই সীমিত। এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসকের পতনের পরে এই আনন্দ আরও দ্বিগুণ হবে এবং রাজাকারদের প্রতি আমাদের যে ঘৃণা তা আরও বাড়বে। এবং যে তখনকার যে আসলে জনযুদ্ধের যে ইতিহাস, সেটা যে আওয়ামী লীগ তাদের বয়ানে আবদ্ধ করে রেখেছিল, কুক্ষিগত করার চেষ্টা করেছিল, সেটা আসলে মুক্তি লাভ করবে এবং 71-এর জনযুদ্ধের প্রকৃত ইতিহাস, মানুষের মুক্তির প্রকৃত আকাঙ্ক্ষাটা আসলে চারিদিকে আরো ছড়াবে এবং সেই ইতিহাসকে প্রশাসন, সরকার ধারণ করবে। কিন্তু আমরা আসলে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বারবার দেখে আসছি যে 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমাদের খুবই স্পষ্ট প্রশ্ন যে কাদের আসলে ওই রাজাকারদের ছবিতে পাড়া দিতে কাদের আতে ঘা লাগে দেখেই কিন্তু আসলে প্রশাসন তাদের কথায় এই ছবিগুলো মোছার উদ্যোগ নিয়েছে, তাও এমন একটা গুরুত্বপূর্ণ দিবসে, যেই দিবসে আসলে এই রাজাকারদের প্রতি পাকিস্তান হানাদার বাহিনীর সেই
নির্মম গণহত্যার প্রতি আমাদের ঘৃণা ব্যতীত আর কিছু আমরা ধারণ করতে পারি না। সুতরাং এই যে ঘটনাটা আসলে প্রশাসন ঘটিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা তাদের কাছ থেকে সুস্পষ্ট জবাবদিহিতা চাই যে কোন গোষ্ঠীর কথা অনুযায়ী, কোন গোষ্ঠীর প্রতি নতজানু হয়ে আসলে তারা এই ধরনের একটা ঘৃণ্য কর্মকাণ্ড ঘটান।